মানব সেবার মহত্তম দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। আর গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারের প্রতি সম্প্রতি সবাই তো জানে, এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটার ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা গণতন্ত্রের যদি মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? কয়েকটি রাজনৈতিক দল, দু একটি রাজনৈতিক দল তারা একেবারে ফান্ড তৈরি করে এই ব্যাপারে নিয়োজিত করেছে, কিন্তু আস্তে আস্তে তো থলের বিড়াল বেরোচ্ছে। যারা এতদিন অট্টহাসি দিয়েছেন তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা যাচ্ছে ইন্ডিয়াতে। সেখানে বসবাস করা বাঙালি মুসলমানও তো অনেক আছে পশ্চিমবাংলায়, তাদেরকে পুশ ইন করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ, তাকে পুশ ইন করছেন না কেন? যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে, তাকে তো পুশ ইন করছেন না। শুধু রাজনৈতিক স্বার্থে দিল্লি, ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস, কিন্তু সে ধর্ম তার মুসলমান হওয়ার কারণে সে বাংলা ভাষায় কথা বলে, এই জন্য তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে পুশ ইন করা, সেটা পুশ ব্যাক করা। এই পুশ ব্যাক কেন সরকার করতে পারছে? এর আগে তো আমরা দেখেছি এই চেষ্টা হয়েছে, তখন তো পুশ ব্যাক করা হয়েছে। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে। তার মানে এটা কারা করে? যারা প্রভুত্বকামী দেশ, যারা সাম্রাজ্যবাদী দেশ, তারা যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায়, তাদের প্রতিভূকে এখানে সেসব জায়গায়, সেই সব দেশে বসিয়ে রাখে। তো শেখ হাসিনা ছিল সেই প্রতিভূ, এই কারণেই তাদের মন খারাপ, এই কারণেই আমাদের ট্রান্সশিপমেন্ট মানে বিমানবন্দরে বন্ধ করে দেওয়া হয়েছে। এতদিন তো করেননি। সরকার দুই একটি যে পদক্ষেপ নিয়েছেন, ভালো পদক্ষেপ, কিন্তু আরও জোরালো পদক্ষেপ নেওয়া দরকার।